আসসালামাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ আলী, দৌলত হোসেন সরকারি হাই স্কুল, মেঘনা, কুমিল্লা। আমার আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সেট নামক একটি অধ্যায় তোমাদের গণিত বইয়ে আছে। এই সেট নিয়ে আমি কিছু আলোচনা করব। আমরা সেট সম্পর্কে প্রথমে কিছু কথা বলি। সেট জিনিসটা কি? আমি সেটের সংজ্ঞা পরপর দুইবার বলবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে কি কথাটা বলি। কোনো কিছুর সুবিন্যস্ত সংগ্রহকে সেট বলে। আমি আবার বলি, কোনো কিছুর সুবিন্যস্ত সংগ্রহকে সেট বলে। ধরো তোমাদের ক্লাসে 3 জন শিক্ষার্থী আছে। একজন শিক্ষার্থীর নাম শেফালি, একজন শিক্ষার্থীর নাম রোজিনা, একজন শিক্ষার্থীর নাম ফরহাদ। তো 3 জন শিক্ষার্থীর নাম লিখে, প্রথম শিক্ষার্থীর নাম লিখলাম, কমা দিলাম, তারপরে শিক্ষার্থীর নাম লিখলাম, কমা দিলাম, তারপরে শিক্ষার্থীর নাম লিখলাম, কমা দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আবদ্ধ করি, এটাই সেট। একটু দেখো, লিখি। মনে করো তোমাদের ক্লাসে 3 জন শিক্ষার্থী আছে, যেটা আমি একটু আগে বললাম। একজন শিক্ষার্থীর লোক শেফালি, এস। শিক্ষার্থীর নামের অর্ধাক্ষরটা দিলাম, মানে প্রথম অক্ষরটা দিলাম। পরেরজন শিক্ষার্থী আছে রোজিনা, আর আরেকজন শিক্ষার্থী আছে ফরহাদ, এফ। এই 3 জন শিক্ষার্থীর নাম লিখলাম অর্ধাক্ষর দিয়ে এবং কমা দিলাম, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে আবদ্ধ করলাম। দিস ইজ কল্ড সেট। সেই জন্য বলেছিলাম কোনো কিছুর সুবিন্যস্ত সংগ্রহকে সেট বলে। কোনো কিছুর সুবিন্যস্ত সংগ্রহকে সেট বলে। তার মানে আমাদের ক্লাসে 3 জন শিক্ষার্থী ছিল, সেটাকে সুন্দর মতো লিখলাম, ওদের নামগুলা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম, এটাই হলো সেট। তাই সংজ্ঞায় বলা আছে কোনো কিছুর সুবিন্যস্ত সংগ্রহকে সেট বলে। তার মানে আমরা যেমন গণিতের বিষয়ে বলি, গণিতের সংখ্যা বা অঙ্কের কথাই বলি। ধরো 1 2 3 4 5, 5টি অঙ্ক দেওয়া আছে। তো আমি 1 2 3 4 5 লিখলাম, 1 2 3 4 5, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। দিস ইজ কল্ড সেট। এটাই সেট। আচ্ছা, তাহলে আমি সেট সম্পর্কে একটু ধারণা পেলাম। সেটের প্রকাশ, অর্থাৎ সেট কিভাবে প্রকাশ করব, সেই পদ্ধতি 2 ধরনের। সেটের প্রকাশ পদ্ধতি 2 ধরনের। সেট কয়ভাবে প্রকাশ করা যায়? 2 ধরনের। সেটের প্রকাশ পদ্ধতি 2 ধরনের। সেটের প্রকাশ পদ্ধতি 2 ধরনের। সেটের প্রকাশ পদ্ধতি 2 ধরনের। এক হলো তালিকা পদ্ধতি, 2 হলো সেট গঠন পদ্ধতি। তাহলে আমরা জানলাম সেটের প্রকাশ পদ্ধতি 2 ধরনের। 2 ভাবে সেটকে প্রকাশ করা যায়। 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে ইংরেজিতে বলা হয় টেবুলার মেথড, আর সেট গঠন পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় সেট বিল্ডার মেথড। আমরা নর্মালি সাধারণত সেটকে কোনো অধ্যাক্ষর দ্বারা প্রকাশ করতে পারি। আমি একটু প্রথমে আগের দিকে, মানে একটু পিছনে ফিরে যাই। আমি সেট দিয়ে লিখেছিলাম সেটকে যে কোনো একটা কিছু দিয়ে প্রকাশ, মানে সেটকে যে কোনো একটা নাম দিয়ে প্রকাশ করা যায়। সেটের সেট, এই সেটের এই এসটা অধ্যাক্ষর দিয়ে আমি এই সেটকে প্রকাশ করতে পারি, বা এটাকে এ দিয়েও প্রকাশ করা যায়। যেমন এই যে সংখ্যা লিখেছিলাম 1 2 3 4 5,
এটা একটা সেট, এটাকে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতে পারি। আবার তিনজন শিক্ষার্থীর নাম লিখেছিলাম, শেফালি, রোজিনা, ফরহাদ, এটাকে আমি এস দিয়েও প্রকাশ করতে পারি। আবার ক্যাপিটাল বি দিয়েও প্রকাশ করা যেতে পারে, ক্যাপিটাল সি দিয়েও প্রকাশ করা যেতে পারে, ক্যাপিটাল ডি দিয়েও প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ সেট যে কোনো একটা ইংরেজি বড় হরফ বা অদ্যাক্ষর বড় হরফ এ বি সি ডি, ক্যাপিটাল এ বি সি ডি দিয়ে প্রকাশ করা যেতে পারে। আবার যেহেতু সেট এস ইটি সেট, এটার প্রথম অক্ষরটা হলো এস, এস দিয়েও প্রকাশ করা যায়, আবার আর দিয়েও প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমি ওই সেট প্রকাশের যে ক্লাসিফিকেশনটা, মানে সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি, এটাতে আবার ফিরে আসি। তালিকা পদ্ধতি আমি যে একটু এর আগে লিখেছিলাম, ওই যে শেফালি, রোজিনা, ফরহাদের একটা সেট, এটা তালিকা পদ্ধতি। এই যে প্রকাশের যে ভঙ্গিটা, এটা তালিকা পদ্ধতি। আবার 1 2 3 4 এই যে প্রকাশের ভঙ্গি, এটা তালিকা পদ্ধতি। দ্যাট মিনস টেবুলার মেথড। এটা আমি একটা উদাহরণ এখানে দিয়েই দিয়েছি। এই যে শেফালি, রোজিনা, ফরহাদ তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এটা প্রকাশ ভঙ্গি। এইবার আমি সেট গঠন পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে যে সেট প্রকাশ করা যায়, সে সেটকে আবার সেট গঠন পদ্ধতিতেও প্রকাশ করা যায়। তালিকা পদ্ধতিতে যে সেট প্রকাশ করা যায়, সে সেটকে সেট গঠন পদ্ধতিতেও প্রকাশ করা যায়। আমি একটু আগে বলেছিলাম, এই তিনজন শিক্ষার্থী যে ছিল, সবাই অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আমার ক্লাসের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এটাকে আমি এই তালিকা পদ্ধতিকে, এই যে অষ্টম শ্রেণীর তিনজন শিক্ষার্থীর যে একটা সেট আমি তৈরি করেছিলাম তালিকা পদ্ধতিতে, এটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখানে কিছু একটা কথা লিখেছি, দেখো, আমি পড়ি, তোমরা শোনো। এক্স সাচ দ্যাট, এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। আচ্ছা, এক্স সাচ দ্যাট, এই সাচ দ্যাট শব্দের অর্থ হলো এরূপ বা যেন, এরূপ যে অথবা যেন। এক্স এরূপ যে, এক্স হলো, মানে এক্সটা আলটিমেট একটা চলক। এই এক্সটা ওই যে তিনজন শিক্ষার্থী দিয়ে যা সেট তৈরি করেছিলাম, তাদের কি মিন করেছে। দেখো এখানে লিখেছি এক্স সাচ দ্যাট, এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। তাহলে এটা তাই বোঝায় না। তালিকা পদ্ধতিতে যে আমি লিখেছি যে শেফালি, রোজিনা, ফরহাদ তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, এখন এটাকে যদি আমি এই সেট গঠন পদ্ধতিতে লিখি, এক্স দ্বারা প্রত্যেক শিক্ষার্থীকে মিন করেছে। এখানে তাই আমি লিখেছি এক্স সাচ দ্যাট, এক্স যেন বা এক্স এরূপ যে, এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। তাহলে এটা দিয়ে তাই প্রকাশ করে। তার মানে এটা দিয়ে যা আমি বুঝি, এটা দিয়ে আমি তাই বুঝি। তালিকা পদ্ধতিতে যে তিনজন শিক্ষার্থীর দিয়ে সেট তৈরি করেছিলাম, এটা দিয়ে আমি যা বুঝি, যেটা আমি দেখলাম, সেট গঠন পদ্ধতিতে যেটা আমি ব্যাখ্যা করেছি বা যেটা আমি লিখেছি, এটাতে আমি তাই বুঝি। তাহলে এখানে এক্স সাচ দ্যাট, এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। আচ্ছা, তাহলে আবার ক্লাসে ফিরে আসি। এক্স হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নামের প্রথম অক্ষর। তাহলে এই যে প্রকাশটা করলাম, এটাই হলো সেট গঠন পদ্ধতি। তার মানে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে, অথবা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যাওয়া যায়। যাই হোক, তাহলে আমরা তালিকা পদ্ধতিতেও কথা বললাম, সেট গঠন পদ্ধতি নিয়েও কথা বললাম। এবার আমি আসি উপসেট। একটা সেট থেকে যতগুলো সেট আমি বের করতে পারি, একটা সেট থেকে আমি অন্যান্য সেট বের করতে পারি। তো আমি কিভাবে বের করে দেখাবো, একটা কথা মিস হয়ে গেছে। এই যে আমি এই নামগুলো দিয়ে একটা সেট তৈরি করেছিলাম, এই ক্ষেত্রে এই যে শেফালি, রোজিনা এবং ফরহাদ প্রত্যেকেই এই সেটের
এক একজন সদস্য বা মেম্বার, প্রত্যেকেই। আবার কেউ যদি বলে উপাদান তাও হবে, কেউ যদি বলে এলিমেন্ট তাও হবে। অর্থাৎ এই সেটে এরা, এই সেটের মধ্যে এরা হলো প্রত্যেকেই এক একজন মেম্বার বা সদস্য, উপাদান অথবা এলিমেন্ট। এখানেও এ সেটে যে আমি লিখেছিলাম 1 2 3 4 5, এগুলো সেটের প্রত্যেকে এক একজন সদস্য বা মেম্বার, বা প্রত্যেকেই এক একজন, প্রত্যেকেই এলিমেন্ট বা উপাদান। তো যাই হোক, এখন আমি উপসেটের কথা বলছিলাম, উপসেটের বিষয়টা আসি। আমি একটা সেট লিখি, ফর এক্সাম্পল a = 1 2 দিয়ে একটা সেট লিখলাম। অর্থাৎ এই সেটের মধ্যে 1 একজন সদস্য, 2 একজন সদস্য। এটা দিয়ে আমি কিছু সেট তৈরি করব। কিভাবে তৈরি করি? 1 দিয়ে একটা সেট তৈরি করব, 1 একটা সেট, 2 দিয়ে একটা সেট তৈরি করব, 2 দিয়ে একটা সেট তৈরি করলাম। আবার এই 1 2 নিজে একটা সেট। আবার এই সেট থেকে আমি একটা ফাঁকা সেট, এই সেট থেকে যে সেটের কোনো সদস্য নেই, যে সেটের কোনো সদস্য নেই সেটাও একটা সেট। সেটাকে তাহলে সদস্য নেই মানে কোনো, এখানে কোনো উপাদান বা এলিমেন্ট বা কোনো সদস্য নাই, তাহলে এটাও একটা সেট। আমি যে আসলে যে ধারণাটা দিতে চাচ্ছি, আমি উপসেট সম্পর্কে একটা ধারণা দিতে চাচ্ছি। আচ্ছা দেখো, এ সেট থেকে আমি এই একটা সেট বের করেছি, এই একটা সেট বের করেছি, আবার এটা একটা সেট বের করেছি, এখানে কোনো সদস্য কিন্তু নেই। কোনো সেট থেকে যদি আমি অন্য সেট বের করতে পারি, একটা সদস্য দিয়ে একটা সেট বের করা যায়, দুটি সদস্য দিয়ে সেট বের করা যায়, আবার ফাঁকা সেটটাও একটা সেট। তাহলে এই সেট থেকে আমি এই একটা সেট বের করেছি, এই একটা সেট বের করেছি, আবার ফাঁকা সেটটাও আমি লিখেছি। উপসেট কারা? এই সেট থেকে যে এই সেটগুলো আমি লিখেছি, এগুলা এই 1 দিয়ে একটা সেট লিখলাম, এটা এর উপসেট। 2 দিয়ে একটা সেট লিখেছি, এটাও এর উপসেট। আবার ফাঁকা সেটটাও এর উপসেট। আবার এ সেটটাও তার নিজের উপসেট। অর্থাৎ কোনো সেট থেকে যতগুলো সেট বানানো যায় প্রত্যেকেই ওই সেটের উপসেট, ইংরেজিতে বলে সাবসেট। কোনো সেট থেকে যতগুলো সেট বানানো যায়, কোনো সেট থেকে যতগুলো সেট বানানো যায় প্রত্যেকেই এই সেটের উপসেট, এই সেটের উপসেট বা সাবসেট। দ্যাট মিনস এই সেটটা এই সেটের উপসেট, এই সেটটা এই সেটের উপসেট, ফাঁকা সেটটাও এর উপসেট, এবং এই সেটটাও নিজের উপসেট। তাহলে উপসেটটার বিষয় কি দাঁড়ালো? যে একটা সেট থেকে যতগুলো আমি সেট তৈরি করতে পারি প্রত্যেকেই তার উপসেট। উপসেটের একটা চিহ্ন আছে, এই চিহ্ন দ্বারা আমরা উপসেট বুঝি, এটা উপসেটের চিহ্ন। এই এটাও ব্যবহার করা যায়, আবার এটাও ব্যবহার করা যায়, আবার এই চিহ্নও ব্যবহার করা যায়। আমরা সাধারণত এই চিহ্নটাই ব্যবহার করে থাকি। এটা উপসেটের চিহ্ন। ব্যাপারটা কীরকম? যে এই সেটটা এই সেটের উপসেট, এই সেটটা এই সেটের উপসেট। আমরা কীভাবে বুঝাবো? এই সেটটাকে আমি পি দ্বারা প্রকাশ করি, এই সেটটাকে। এই সেটকে আমি কিউ দ্বারা প্রকাশ করি, এই সেটটাকে আমি আর দ্বারা প্রকাশ করি, এই সেটটাকে। তাহলে পি সেটটা এর উপসেট কিভাবে প্রকাশ করব? একটু খেয়াল করো, এই যে উপসেট চিহ্ন আমি দিলাম, এটা হলো এ সেটের উপসেট হলো পি সেট। এখানে এ সেট লিখব, এখানে পি উপসেট লিখব। এখানে এটা দ্বারা বোঝায় যে পি সেট হলো এ সেটের উপসেট। এটা দ্বারা বোঝায় পি সেট হলো এ সেটের উপসেট। এটা উপসেটের চিহ্ন, 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 এটা উপসেটের চিহ্ন। আমরা সাধারণত এটাই ব্যবহার করি, এটাও ব্যবহার করি। আমি প্রথম চিহ্নটা ব্যবহার করেছি, পি সেটটা এ সেটের উপসেট। এটা দ্বারা বোঝায় যে পি সেট হলো এ সেটের উপসেট। আচ্ছা, এরপরে আসি সংযোগ সেট। একটু খেয়াল করো, সংযোগ সেট সম্পর্কে একটু ধারণা দিব।
ধরো এ একটা সেট 1 2, বি আর একটা সেট 3 4, এ সেট এবং বি সেটের সংযোগ সেট প্রকাশ করব। তাহলে এ ইউনিয়ন বি, দ্যাট মিন্স এই ইউনিয়ন দ্বারা সংযোগ বোঝায়, ইউনিয়ন দ্বারা, এটা ইউনিয়নের চিহ্ন, এটা দ্বারা বোঝাবে এ সংযোগ বি, অর্থাৎ এ ইউনিয়ন বি। বিষয়টা কীরকম, মানে এটা দ্বারা সংযোগ বোঝায়, সংযোগ মানে এ সেট এবং বি সেটের মধ্যে সংযোগ সেট বের করব, সেটাই মিন করে। তাহলে এ সেটটা লিখি, এ সেট লেখা আছে 1 2, ইউনিয়ন বি সেটে লেখা আছে 3 4। বিষয়টা কেমন, এখানে 1 2 আছে আর বি সেটে 3 4 দেওয়া আছে। সকল সদস্যই নিব, কিন্তু কোনো সদস্য দুইবার নিব না। সকল সদস্যই নিব, কিন্তু কোনো সদস্য ডাবল নিব না, দুইবার নিব না। তাহলে কেউ বাদ যাবে না। তাহলে এটা 1 এই 2 3টাও কেউ বাদ যাবে না, বলেছিলাম কেউ বাদ যাবে না। 3টাও নিব, 4ও নিব, কিন্তু কোনো সদস্য যদি এখানেও থাকে সেটা একবার নিব, দুইবার নিব না। তাহলে এ ইউনিয়ন বি, এটা এ সেট ইউনিয়ন এটা বি সেট, এর সকল সদস্যই নিয়েছি, কোনো সদস্য দুইবার নেই। এবং এমন যদি হয় এখানে একটা সদস্য, যে সদস্যটা আছে এখানে সেই সদস্য আছে, সেই সদস্য দুইবার লেখা যাবে না, একবারই লিখতে হবে। তার মানে যতগুলো সদস্য আছে সব দুইটা সেটের মধ্যে যদি সংযোগ বের করতে চাই, দুইটা বা তিনটা সেটের মধ্যে সংযোগ বের করতে চাই, বা এ ইউনিয়ন বি বা বি ইউনিয়ন সি এরকম যদি বের করতে চাই, সংযোগ মূলত বাংলায় বলে সংযোগ, ইংরেজিতে বলে ইউনিয়ন, ইউনিয়ন সেট বা সংযোগ সেট। এবং ইউনিয়ন সেট বা সংযোগ সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো এ ইউনিয়ন বি অথবা এ সংযোগ বি সেট যদি আমি বের করতে চাই, তাহলে সকল সদস্যই নিব, কোনো সদস্য ডাবল নিব না, এবং একই সদস্য যদি দুটো সেটের মধ্যে থাকে সেটা একবার নিব, দুইবার নিব না, এবং কোনো সদস্য বাদ যাবে না। তাহলেই যেটা বের হবে সেটাই হলো সংযোগ সেট, সেটাই হলো সংযোগ সেট। তো আমরা আজকে সংযোগ সেট পর্যন্তই থাক, এর পরবর্তী ক্লাসে আমি এর পরের অংশ থেকে শুরু করব ইনশাল্লাহ। তো তোমরা ভালো থেকো, বাসায় নিয়মিত পড়াশোনা করো, ভালো থাকবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। এই বলেই আমি আজকে আমার ক্লাস শেষ করলাম। ভালো থেকো, আল্লাহ হাফেজ।